ঠিক এই জায়গাতেই তন্ময় বাবু আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক বক্তব্য, বাইনারি, উদ্দেশ্য প্রণোদিত সবেতেই একটা বিজেপির নাম বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কেন? দেখুন, এই পুরো জিনিসটাকে গুলিয়ে দেওয়া হচ্ছে এই জন্যে যে এই যে হচ্ছে কৌশিক যেটা বললেন যে 65 লক্ষ প্রথমে বাদ গিয়েছে, তারপরে কিন্তু আরো 3,70,000 বাদ গিয়েছে যখন নির্বাচন কমিশন বলেছে যাদের দু জায়গায় নাম আছে তারা দু জায়গায় নাম রাখতে পারবেন না, সেটা হচ্ছে বেআইনি। তারা তখন এসে বলেছে যে হ্যাঁ আমার এক জায়গার নাম বাদ দিয়ে দিই। আচ্ছা, তারপরে দেখুন আজকে এই যে কৌশিক বলছেন যে 18 লক্ষ নাম যোগ হয়েছে। কাদের নাম যোগ হয়েছে? যারা নতুন ভোটার, যাদের 18 বছর বয়সের বেশি হয়েছে, এবার প্রথম ভোট দেবে। তো সেটা তো অটোমেটিক প্রসেস তো করেছেন। সব থেকে বড় কথা, সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এর মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের দিনের পর দিন কেস চলেছে, কিন্তু সুপ্রিম কোর্টে বলতে পারেনি। সুপ্রিম কোর্ট একসময় বলেছে যে আমরা যদি দেখি কোনো ইরেগুলারিটি হয়েছে তাহলে আমরা পুরো প্রসেসটা বাতিল করে দেবো, কিন্তু সেই সুপ্রিম কোর্ট কথা বলবে। সেই সুপ্রিম কোর্ট বাতিল করেনি, মান্যতা দিয়েছে। আচ্ছা, নির্বাচন কমিশনকে মান্যতা দিয়েছে তো, মান্যতা দিয়েছে তো। আর ওই মমতা ব্যানার্জি আপনাদের বলুন তন্ময় বাবু, বলুন তন্ময় বাবু, উল্টো পাল্টা বকছে, কাগজ ছুঁড়ে বলেছিল। আচ্ছা শুনো, বলুন তন্ময় বাবু, বলুন। এবার আরেকটা কথা বলছি, শোনো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সংঘাতে বলছেন নির্বাচন কমিশনারকে নিয়ে, তুমি এখানে এই সমস্ত কথা আসুনি, বলুন তন্ময় বাবু, বলুন। এই নির্বাচন কমিশনারে কিন্তু যিনি হচ্ছে এখন আছেন তার নাম কিন্তু রাজ্য পাঠিয়েছিল। রাজ্য কতগুলো নাম সাজেস্ট করে তার থেকে নেওয়া হয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি দুর্নীতি করেছেন, তার নাম কেন পাঠিয়েছিলেন? আজকে যদি চিফ সেক্রেটারি জানেন তিনি দুর্নীতি করেছেন, তার নাম কেন পাঠানো হয়েছিল? কৌশিক বাবু বলুন, কৌশিক বাবু অনেকক্ষণ বলতে চাইছেন, বলুন প্রথম কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নাম পাঠাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে 3 জন আধিকারিকের নাম পাঠিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজনকেও মুখ্য নির্বাচনী কমিশনার শুনেনি, আপনার কাছে আসবো, প্লিজ। একে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একে সিলেক্ট করেছিল, সম্পূর্ণ ভ্রান্ত তথ্য দিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো 3টে নাম তারা প্রথমে রিজেক্ট করেছিল, তারপর যখন সমস্ত অফিসারদের নাম পাঠানো হয় তার মধ্যে থেকে একে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বেছে নিয়েছিল। এটাই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে এসআইআর এর নামে ঘুর পথে এনআরসি করতে তৃণমূল কংগ্রেসের একজন কর্মীও যতদিন জীবিত আছেন আমরা পশ্চিমবঙ্গে সেটা হতে দেব না। ফেয়ার ওয়েতে এসআইআর করুন, মোস্ট ওয়েলকাম, কিন্তু তার মধ্যে দিয়ে যদি ইলেকটোরাল ম্যালপ্র্যাকটিস করতে চান তাহলে আপনারাও দেখে নেবেন আমরা কি করতে পারি। কেউ কিছু বলতে পারছে না, বলতে পারছে তো, বলতে পারছে বলেই তো দাদা নথি হিসেবে আধার কার্ডটা অ্যাড হলো। আর 18 লক্ষ নতুন ভোটার নয়, ওই বাদ যাওয়া রাজ্য প্রথমে 3টে নাম পাঠিয়েছে, তারা হচ্ছে চটিচাটা অফিসার, তাদেরকে নির্বাচন কমিশন নামে, এরপরে আবার 3 জন নাম রাজ্য পাঠিয়েছে এবং নির্বাচন কমিশন বলেছে এমন অফিসারের নাম পাঠাবেন 26-এ নির্বাচনের পরে স্বীকার করলে যাতে তাদের উপরে শাস্তির কোপ না আসে, তখন রাজ্য। কৌশিক বাবু আর তন্ময় বাবু একটু সঙ্গে থাকুন, আমি একটু শক্তিদা